ভাগ করবা 4 ভাগ একটি বাহু তিনটে পরিসীমা দিয়ে না স্যার যোগ কি তিনটে পরিসীমা বর্গের বাহু কয়টা রে? চারটে। আচ্ছা ত্রিভুজের আমরা তিনটে। এটারে ভাগ করো। ভাগ করতে গেলে অর্ধেকের চেয়ে এই অর্ধেক এতটুকু যদি হয় তার চেয়ে বেশি। এদিকে একটা এদিকে একটা আছে না। এটাকে অর্ধেক করো এতটুকু পর্যন্ত অর্ধেক, তাহলে এইটা আর এটা সমান। এখন এটাকে আবার দুই ভাগ করো, এটাকে দুই ভাগ করো। এটার অর্ধেকের চেয়ে বেশি। অর্ধেক যদি আমাদের ধারণা মতো এতটুকু হয় তার চেয়ে বেশি, উপর যত বেশি নিতে পারো। এটা হচ্ছে এটা এটা ভাগ করার পরে এইটা এইটা কেমন? তাহলে টোটাল এখানে কত? 11। এইদিকে অর্ধেক আর এদিকে ছিল অর্ধেক, এই অর্ধেককে আবার দুই ভাগ করছি। এখন এইটা হলো আমাদের বর্গের একটা বাহু। বর্গের একটা বাহুর দৈর্ঘ্য নিয়ে আমরা বাকি কাজ করব। যে কোনো রশ্মি, এটার নাম কি দিছে? যে কোনো রশ্মি এ ই, যে কোনো রশ্মি এ ই থেকে এই যে এই বাহুর সমান, এটা হচ্ছে কত? পুরাটা কত আমাদের? পি 11। 11কে কি করছি আমরা? 4 ভাগের 1 ভাগ হচ্ছে এটা। তাহলে p/4, p/4, p/4 এর সমান ব্যাসার্ধ নাও। এটা হলো p/4। গরম লাগে না? এইটা এই এতটুকু নিয়ে এদিকে একটা বৃত্তচাপ। এখন আসো, এটা হলো আমাদের বর্গের এক বাহু। এখন বর্গ আঁকতে গেলে এখানে কি লাগবে আমাদের? লম্ব লাগবে। 90 ডিগ্রি কোণ লাগবে এখানে। তাহলে 90 ডিগ্রি কোণ আঁকো। তো ইয়েতে বেশি হয়ে গেছে। এইখানে লম্ব আঁকো। লম্ব এটা যতটুকু ঠিক একই ব্যাসার্ধ নিয়ে, এটা ততটুকু একই ব্যাসার্ধ নিয়ে, এটা ততটুকু, এটাও ততটুকু। এটাও ততটুকু। এটা হচ্ছে আমাদের লম্ব। এই লম্ব আঁকলাম। তারপরে এখন এখানে প্রথমে আমরা যে বাহুটা নিচ্ছি যে এতটুকু, এটা সমান করে বাকি বাহুগুলো হবে। এটা যতটুকু এটাও ততটুকু। এখানে বসাই, এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ। এটা হলো আমাদের বর্গ। এই বর্গ আঁকলাম। এখন এই বর্গের ভিতরে কি আঁকতে হবে? বৃত্ত আঁকতে হবে। এটা হচ্ছে অন্তর্বৃত্ত, বর্গের অন্তর্বৃত্ত। এখন সেটা করতে গেলে এই কোণ এটাকে সমদ্বিখণ্ডিত করো, এই কোণ এটাকে সমদ্বিখণ্ডিত করো। সমদ্বিখণ্ডক যেখানে মিলিত হবে, এখান থেকে যে কোনো একটা বাহুর উপরে লম্ব আঁকতে হবে। এইটা বাড়তি আর কিছু নিচ্ছি না, এই এতটুকু। এইটারে আমরা সমদ্বিখণ্ডিত করতেছি। অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, অর্ধেকের চেয়ে বেশি নিয়ে এদিকে বৃত্তচাপ। এটাকে করলাম, এটাকেও সমদ্বিখণ্ডিত করো।
অর্ধেকের চেয়ে বেশি নিয়ে এইদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা বৃত্তচাপ, এগুলো যোগ করো, যোগ করে এদের ছেদবিন্দু বের করো। এটা তারপরে হচ্ছে ছেদবিন্দু দ্বয় পরস্পরকে, ছেদবিন্দু এটার নাম কি, সেটা কোনো নাম দেয় নাই, এলো পাতাড়ি যোগ করে দিছে। আচ্ছা এইটা এখন এইখান থেকে এই বাহুর উপরে আমরা কি আঁকবো, লম্ব। এই জায়গা থেকে সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করছে ওই ছেদবিন্দু থেকে এই বাহুর উপরে আমরা কি আঁকবো, লম্ব। এই একটু নিলাম, নেওয়ার পরেই এটা যোগ করো, যোগ করলে যেটা পাওয়া যাবে এটাই হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ। এই হইল আমাদের এটা বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্র হচ্ছে এটা। এবার দেখি বিসমিল্লাহ পড়ি আর কি কি আছে। ধরো স্যার এই সমস্যাতে বেশি মিলে না, যে কোনো একটা মিলে না, কিন্তু দুইটাই মিলেন না। যত নিখুঁত করে যেটা সমস্যা এটা দিবই, ফারানের বাজার টানি টানি মিলে দিন করি। আচ্ছা এই সিস্টেম এখন করণ দেবো, ঘুরে গেলে বাইরে দিই নরম সাইড কেমন আছে কিন্তু স্টোরেজ ফুল হয় না, দুশো ছাপ্পান্ন। ধরো কেন্দ্রটাকে একটু এদিকে